জয় শ্রী গৌরহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব মানব জাতির জন্য এক মহান আশীর্বাদ। তার জন্ম শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ভগবত ভক্তি, করুণা ও প্রেমের জ্যোতি ছড়িয়ে দেওয়ার এক মহিমান্বিত উপলক্ষ। এই ভিডিওতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত হতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার সেই পবিত্র ও অলৌকিক ঘটনা তুলে ধরা হয়েছে, যা সমস্ত ভক্তদের হৃদয়ে আনন্দ ও ভক্তি জাগিয়ে তুলবে। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধ কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। শ্রী চৈতন্য চরিতামৃতের ত্রয়োদশ পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা বর্ণনা করা হয়েছে। সমগ্র আদিলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর গারস্থলীলা এবং অন্তলীলায় তার সন্ন্যাসলীলা বর্ণিত হয়েছে। অন্তলীলার প্রথম 6 বছর মধ্যলীলা নামে খ্যাত। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে বৃন্দাবনে গমন করেন। বৃন্দাবন থেকে ফিরে আসেন এবং সংকীর্তন আন্দোলন প্রচার করেন। উপেন্দ্র মিশ্র নামে শ্রীহট্ট নিবাসী এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের পিতা ছিলেন। জগন্নাথ মিশ্র নবদ্বীপে নীলাম্বর চক্রবর্তীর তত্ত্বাবধানে অধ্যয়ন করতে আসেন এবং তারপর নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে বিবাহ করে নবদ্বীপে বসতি স্থাপন করেন। শ্রীমতী শচীদেবীর প্রথমে 8টি কন্যা হয়। সেই কন্যাগুলি জন্মের পর পরলোক গমন করলে নবম গর্ভে বিশ্বরূপের জন্ম হয়। 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাবেলায় সিংহলগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় শচীদেবী ও জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের কথা শুনে তত্ত্বজ্ঞানী পণ্ডিত ও ব্রাহ্মণেরা নানা রকম উপহার নিয়ে সেই নবজাতক শিশুটিকে দর্শন করতে আসেন। মহান জ্যোতির্বিদ নীলাম্বর চক্রবর্তী শিশুটির কুষ্ঠির ফল গণনা করে দেখতে পান যে এই শিশুটি হচ্ছেন একজন মহাপুরুষ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মলীলা বর্ণনা করেছেন। এখন আসুন সেই গৌরলীলা কথা আমরা একাগ্র চিত্তে আস্বাদন করি। সা প্রসীদতু চৈতন্য দেব यस्य प्रसादतः तल्लीला वर्णने यज्ञः सद्यः साधधमः पयम्। অর্থাৎ যার কৃপার প্রভাবে অত্যন্ত অধপতিত জন তার লীলা বর্ণনে সমর্থ হয়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি প্রার্থনা করি। তাৎপর্য হল, শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করতে হলে অলৌকিক শক্তির প্রয়োজন হয়, যা হচ্ছে ভগবানের কৃপা ও আশীর্বাদ। এই কৃপা ও আশীর্বাদ ব্যতীত অপাকৃত গ্রন্থ রচনা করা যায় না। ভগবানের কৃপার প্রভাবে অশিক্ষিত মানুষও অপূর্ব সুন্দরভাবে চিন্ময় তত্ত্ব বর্ণনা করতে পারে। যিনি শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট, তিনি শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করতে পারেন। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। পরমেশ্বর ভগবানের করুণার দ্বারা অভিষিক্ত না হলে ভগবানের নাম, যশ, গুণ, পরিকর আদি বর্ণনা করা যায় না। তাই দেখতে হবে যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনা হচ্ছে গ্রন্থাকারের উপর ভগবানের বিশেষ করুণার প্রকাশ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয়াদ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ, জয় জয় গদাধর জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস, জয় জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত, এই সব চন্দ্রদয়ে তম কৈল লুপ্ত। জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ, সবারও প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। অর্থাৎ
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী গদাধর প্রভুর জয় হোক, শ্রীবাস ঠাকুরের জয় হোক, মুকুন্দ প্রভু ও বাসুদেব প্রভুর জয় হোক, হরিদাস ঠাকুরের জয় হোক, স্বরূপ দামোদর ও মুরারিগুপ্তের জয় হোক। এই সমস্ত দীপ্তিমান চন্দ্র একত্রে উদিত হয়ে এই জড়জগতের অন্ধকার দূর করেছেন। শ্রী চৈতন্য চন্দ্রের সমস্ত ভক্তচন্দ্রগণের জয় হোক। তাদের কিরণরূপী প্রেমজ্যোৎস্নায় ত্রিভুবন উজ্জ্বল হয়ে উঠেছে। এই তো কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ, এবে কহি চৈতন্য লীলাক্রম অনুবন্ধ। প্রথমে তো সূত্ররূপে করিয়ে গণন, পাচে তাহা বিস্তারি করিব বিবরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, 48 বৎসর প্রকট বিহরি। 1460 শকে জন্মের প্রমাণ, 1455 হইল অন্তর্ধান। 24 বৎসর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল কৃষ্ণ কীর্তন বিলাস। 24 বৎসর শেষে করিয়া সন্ন্যাস, আরো 24 বৎসর কইল নীলাচলে বাস। অর্থাৎ এইভাবে আমি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রারম্ভে মুখবন্ধ বর্ণনা করলাম। এখন আমি ক্রমানুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করব। প্রথমে আমি সূত্রের আকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ বর্ণনা করব, তারপর আমি সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করেন এবং 48 বছর প্রকট থেকে তার লীলাবিলাস সাঙ্গ করেন। 1460 শতাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন এবং 1455 শতাব্দে তিনি এই জগৎ থেকে অপ্রকট হন। শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম অবলম্বন করে 24 বছর ছিলেন। তখন তিনি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন বিলাস করেন। 24 বছরের শেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং আর 24 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। তারও মধ্যে 6 বৎসর গমন আগমন, কভু দক্ষিণ কভু গৌর কভু বৃন্দাবন। 18 বৎসর রহিলা নীলাচলে, কৃষ্ণ প্রেম নামামৃতে ভাসালো সকলে। গারস্থে প্রভুর লীলা, আদি লীলা খান, মধ্য অন্ত লীলা, শেষ লীলার 2 নাম। আদি লীলা মধ্যে প্রভুর যতে কচরিত, সূত্ররূপে মুরারি গুপ্ত করিলা গ্রথিত। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর, সূত্র করি গ্রন্থিলেন গ্রন্থের ভিতর। অর্থাৎ শেষ 24 বছরের প্রথম 6 বছর তিনি কখনো দক্ষিণ ভারতে, কখনো বঙ্গে, কখনো বৃন্দাবনে নিরন্তর ভ্রমণ করেন। বাকি 18 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। অমৃতময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তিনি কৃষ্ণ প্রেমে সকলকে ভাসিয়েছেন। তার গারস্থ লীলা আদিলীলা নামে খ্যাত, তার শেষ লীলা মধ্যলীলা ও অন্তলীলা নামে পরিচিত। আদিলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু যত লীলা তা সব সূত্ররূপে মুরারিগুপ্ত লিখে রেখেছেন। তার শেষ লীলা স্বরূপ দামোদর গোস্বামী সূত্রের আকারে তার একটি গ্রন্থে লিখে রেখেছেন। এই 2 জনের সূত্র দেখিয়া শুনিয়া বর্ণনা করেন বৈষ্ণব প্রমজে করিয়া। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন চারি ভেদ, অতএব আদিখণ্ডে লীলাচারী ভেদ। অর্থাৎ এই 2 মহাপুরুষের সূত্র দেখে শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ভক্তরা ক্রম অনুসারে তার লীলা সম্বন্ধে অবগত হতে পারে। তার আদিলীলায় 4টি বিভাগ রয়েছে: বাল্য, পৌগণ্ড, কৈশোর ও যৌবন। সর্বসদ্গুণপূর্ণাম তাম বন্দে ফাল্গুনী পূর্ণিমাম, ইয়াসাম শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নাম বিহা। অর্থাৎ আমি ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকে বন্দনা করি, যে সর্বসুলক্ষণযুক্ত শুভক্ষণে কৃষ্ণ নাম সহ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবাকালে, হরিনাম লওয়াইলা প্রভু নানা ছলে। বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি রহয়ে রুদন। অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইসে যেবা সর্ববন্ধুজন।
গৌর হরি বলি তারে, হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌর হরি। অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়, তখন দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরি হরি উচ্চারণ করতে থাকে, এবং এভাবেই প্রথমে তার নাম অবতরণ করিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। তার জন্মের সময়, তার শৈশবে, পৌগণ্ডে, কৈশোরে ও যুবাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষকে নানা প্রকার কৌশলে হরিনাম গ্রহণ করালেন। তার বাল্যাবস্থায় মহাপ্রভু যখন কাঁদতেন, তখন কৃষ্ণ হরিনাম শুনলেই তার কান্না বন্ধ হয়ে যেত। তাই শিশু যখন কাঁদতেন, তখন তাকে দেখতে এসে বন্ধু ভাবাপন্ন সমস্ত মহিলারা হরিহরি বলতেন। এই মজার ব্যাপার দেখে সমস্ত মহিলারা হাসতেন এবং তাকে গৌরহরি বলে ডাকতে শুরু করেন। সেই থেকে তার নাম গৌরহরি। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল, পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না কইল। বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্র আইল প্রভু নাম সংকীর্তন। পৌগণ্ড বয়সে পড়েন পরাণ শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামেরও ব্যাখ্যানে। সূত্রবৃত্তি পাজিটিকা কৃষ্ণেতে তাৎপর্য, শিষ্যেরও প্রতীত হয় প্রভাব আশ্চর্য। তার হাতে খড়ি পর্যন্ত তার বাল্য বয়স, এবং বাল্য বয়স থেকে তার বিবাহ না করা পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড। তার বিবাহের পর যৌবনের আরম্ভ এবং তার যৌবনাবস্থায় তিনি সর্বত্রই সকলকে কৃষ্ণ নাম কীর্তন করালেন। পৌগণ্ড বয়সে তিনি পড়তেন এবং শিষ্যদেরকেও পড়াতেন। তখন তিনি সর্বত্র শ্রীকৃষ্ণের দিব্য নামের মহিমা ব্যাখ্যা করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে ব্যাকরণ পড়াতেন, তখন তিনি সবকিছুর মধ্যে দিয়েই তাদের কাছে শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতেন। পড়ার সমস্ত বিষয় ছিল কৃষ্ণকেন্দ্রিক, এবং তার শিষ্যরা অনায়াসে তা বুঝতে পারতেন। এভাবেই তার প্রভাব ছিল আশ্চর্যজনক। যারে দেখে তারে কহে, কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাষাইল নবদ্বীপ গ্রাম। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু ছাত্রাবস্থায় যাকেই দেখতেন তাকেই কৃষ্ণ নাম করতে বলতেন। এভাবেই তিনি কৃষ্ণ নামে সারা নবদ্বীপ নগরকে প্লাবিত করেন। কিশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন, রাত্র দিনে প্রেমে নিত্য সঙ্গে ভক্তগণ। নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া, বাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। অর্থাৎ কিশোর বয়সে তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেন। দিনরাত কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি তার ভক্তগণ সহ নিত্য কীর্তন করেন। সংকীর্তন করতে করতে মহাপ্রভু নগরে নগরে ভ্রমণ করতেন। এভাবেই প্রেমভক্তি বিতরণ করে তিনি সমস্ত জগৎকে প্লাবিত করেন। 24 বৎসর ওইছে নবদ্বীপ গ্রামে, লয়াইলা সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। 24 বৎসর ছিলা করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইলা নীলাচলে বাস। তার মধ্যে নীলাচলে 6 বৎসর, নিত্যগীত প্রেম ভক্তি দান নিরন্তর। সেতুবন্ধ আরো গৌরব্যাপী বৃন্দাবন, প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ। এই মধ্যলীলা নাম লীলা মুখ্য ধাম, শেষ 18 বর্ষ অন্তলীলা নাম। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে 24 বৎসর বাস করেন, এবং তিনি প্রতিটি মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিয়ে কৃষ্ণ প্রেমে মগ্ন করেছিলেন। বাকি 24 বছর শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তার ভক্তদের নিয়ে জগন্নাথপুরীতে বাস করেছিলেন। সেই 24 বছরের মধ্যে 6 বছর নীলাচলে তিনি নিরন্তর নৃত্য করে ও কীর্তন করে প্রেমভক্তি দান করেছিলেন। এই 6 বছর তিনি সেতুবন্ধ থেকে গৌরবঙ্গ হয়ে বৃন্দাবন পর্যন্ত নিত্য গীতের মাধ্যমে নানা প্রেম প্রচার করে সারা ভারত ভ্রমণ করেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রমণকালের লীলাবিলাস হচ্ছে তার মুখ্য লীলা। সেই লীলা শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা নামে বর্ণিত হয়েছে, এবং শেষ 18 বর্ষের লীলা অন্তলীলা নামে বর্ণিত হয়েছে। তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেমভক্তি লয়াইল নিত্যগীত রঙ্গে। 12 বৎসর শেষে রহিলা নীলাচলে, প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন ছলে। অর্থাৎ 18 বছরের মধ্যে 6 বছর যিনি জগন্নাথপুরীতে থেকে ভক্তগণকে সঙ্গে নিয়ে নিত্য কীর্তনের মাধ্যমে প্রেমভক্তি লাভে অনুপ্রাণিত করেছিলেন।
বাকি 12 বছর তিনি জগন্নাথপুরীতে থেকে নিজে কৃষ্ণপ্রেম আস্বাদন করে সকলকে শিক্ষা দিলেন কিভাবে কৃষ্ণপ্রেম আস্বাদন করতে হয়। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ, উন্মাদেরও চেষ্টা করে প্রলাপ বচন। শ্রীরাধার প্রলাপ জয়ছে উদ্যব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে। অর্থাৎ দিন রাত শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহ অনুভব করতেন। সেই বিপ্রলম্ব ভাবের লক্ষণগুলি প্রকাশ করে তিনি উন্মাদের মতো কখনো কাঁদতেন, কখনো প্রলাপ বলতেন। উদ্ধবকে দেখে শ্রীমতী রাধারানী যেমন প্রলাপ বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তেমনি শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে রাত দিন উন্মাদের মতো প্রলাপ বলতেন। বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাধেন রামানন্দ স্বরূপ সহিত। অর্থাৎ বিদ্যাপতি, জয়দেব ও চণ্ডীদাসের গ্রন্থাবলী শ্রী চৈতন্য মহাপ্রভু পাঠ করতেন এবং তার অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে তাদের গীত আস্বাদন করতেন। কৃষ্ণের বিয়োগে যত প্রেম চেষ্টিত, আস্বাদিয়া পূর্ণ কইল আপন বাঞ্ছিত। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের বিরহজনিত প্রেমরস আস্বাদন করলেন এবং এভাবেই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া, সূত্র করি গণে যদি আপনে অনন্ত, সহস্র বদনে তেহ নাহি পায় অন্ত। দামোদর স্বরূপ আর গুপ্ত মুরারি, মুখ্য মুখ্য লীলা সূত্রে লিখিয়াছে বিচারী। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত। আমার মতো একটি ক্ষুদ্র জীব কিভাবে সে অপাকৃত লীলা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারে? অনন্ত শেষ স্বয়ং যদি সূত্রের আকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করতে চায়, তাহলে সহস্র মুখ থাকা সত্ত্বেও তার পক্ষে তার অন্ত খুঁজে পাওয়া সম্ভব নয়। শ্রী স্বরূপ দামোদর ও মুরারিগুপ্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখ্য মুখ্য লীলাগুলি বিচার করে সূত্রের আকারে লিখে গেছেন। সেই অনুসারে লিখি লীলা সূত্রগণ, বিস্তারি বর্ণিয়াছেন তাহা দাস বৃন্দাবন। চৈতন্য লীলার বেশ দাস বৃন্দাবন, মধুর করিয়া লীলা করিলা রচন। গ্রন্থ বিস্তার ভয়ে ছাড়িলা যে যে স্থান, সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যান। প্রভুর লীলামৃত তেহ কইল আস্বাদন, তারও ভুক্ত শেষু কিছু করিয়ে চর্বণ। অর্থাৎ শ্রী স্বরূপ দামোদর ও মুরারি গুপ্তের কর্চার ভিত্তিতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করছি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেই সূত্রগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার প্রামাণিক বর্ণনাকারী হচ্ছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। তিনি শ্রীল ব্যাসদেব থেকে অভিন্ন। তিনি মধুর থেকে মধুরতর ভাবে মহাপ্রভুর লীলাসমূহ বর্ণনা করেছেন। গ্রন্থটি অত্যন্ত বড় হয়ে যাওয়ার ভয়ে তিনি কোনো কোনো স্থান বিশদভাবে বর্ণনা করেননি। আমি যতদূর সম্ভব সেই স্থানগুলি পূর্ণ করার চেষ্টা করব। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর অপাকৃত লীলাবিলাসের অমৃত আস্বাদন করেছেন। আমি কেবল তার ভুক্তাবশিষ্ট চর্বণ করছি। আদি লীলা সূত্র লিখি শুনো ভক্তগণ, সংক্ষেপে লিখিয়ে সম্যক না যায় লিখন। কোন বাঞ্ছা পূরণ লাগি বজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতারিলা যে যে গুরু পরিবার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। শ্রী শচী জগন্নাথ শ্রী মাধবপুরী, কেশব ভারতী আর শ্রী ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। সপ্তমিশ্র তারপুত্র সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কৈল জগন্নাথ। জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর, নন্দ বসুদেব রূপ সদ্গুণ সাগর। তার পত্নী শচী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। অর্থাৎ হে চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ, আমি এখন সংক্ষেপে আদি লীলার সূত্র লিখছি, কেননা পূর্ণরূপে সেই সমস্ত লীলা বর্ণনা করা সম্ভব নয়। তার মনের কোনো এক বিশেষ বাসনা পূর্ণ করার জন্য বজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ
গভীরভাবে বিচার করে এই লোকে অবতীর্ণ হতে মনস্থ করেন। তাই শ্রীকৃষ্ণ প্রথমে তার পরিবারের গুরুজনদের পৃথিবীতে অবতরণ করালেন। আমি সংক্ষেপে তা বর্ণনা করার চেষ্টা করছি, কেননা পূর্ণরূপে তা বর্ণনা করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হওয়ার পূর্বে শ্রীমতী শচীদেবী, জগন্নাথ মিশ্র, মাধবেন্দ্রপুরী, কেশব ভারতী, ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, আচার্য রত্ন, বিদ্যানিধি ও ঠাকুর হরিদাস এদের তার আবির্ভাবের পূর্বে অবতীর্ণ হতে অনুরোধ করেন। শ্রী উপেন্দ্র মিশ্র শ্রীহট্ট জেলার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন শ্রীবিষ্ণুর মহান ভক্ত, পণ্ডিত, ধনী এবং সমস্ত সদ্গুণের আধার। উপেন্দ্র মিশ্রের 7টি পুত্র ছিল ঋষিতুল্য ও অত্যন্ত প্রভাবশালী, এবং তারা হচ্ছেন কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ, জনার্দন ও ত্রৈলোক্যনাথ। পঞ্চম পুত্র জগন্নাথ নদিয়ার গঙ্গাতীরে বাস করতে মনস্থ করেন। জগন্নাথ মিশ্রের পুরন্দর উপাধি ছিল। নন্দ মহারাজ এবং বসুদেবের মতো তিনিও সমস্ত সদ্গুণের আকর ছিলেন। তার পত্নী শ্রীমতী শচীদেবী পতিব্রতা সতী ছিলেন। শচীদেবীর পিতার নাম ছিল নীলাম্বর এবং তার পদবী চক্রবর্তী। রারো দেশে জন্মিলা ঠাকুর নিত্যানন্দ, গঙ্গাদাস পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ। রার দেশে অর্থাৎ বাংলার যে অংশে গঙ্গা প্রবাহিত হয় না, সেখানে নিত্যানন্দ প্রভু, গঙ্গাদাস পণ্ডিত, মুরারিগুপ্ত ও মুকুন্দ জন্মগ্রহণ করেছিলেন। অসংখ্য ভক্তেরও করাইলা অবতার, শেষে অবতীর্ণ হইল ব্রজেন্দ্র কুমার। প্রভুর আবির্ভাব পূর্বে যত বৈষ্ণবগণ, অদ্বৈত আচার্যের স্থানে করেন গমন। গীতা ভাগবত কহে আচার্য গুসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বরাই। সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞানযোগ তপ ধর্ম নাহি মানে আন। তারও সঙ্গে আনন্দ করে বৈষ্ণবগণ, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। অর্থাৎ ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ প্রথমে অসংখ্য ভক্তদেরকে অবতরণ করিয়ে অবশেষে তিনি স্বয়ং অবতীর্ণ হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে নবদ্বীপের সমস্ত বৈষ্ণবেরা অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমবেত হতেন। বৈষ্ণবদের সেই সভায় অদ্বৈত আচার্য প্রভু ভগবদ্গীতা ও ভাগবত পাঠ করতেন। জ্ঞান মার্গ ও কর্মকাণ্ডে নিন্দা করে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য স্থাপন করতেন। সমগ্র বৈদিক শাস্ত্রে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করা হয়েছে। তাই কৃষ্ণ ভক্তগণ জ্ঞান, যোগ, তপশ্চর্যা ও তথাকথিত ধর্ম আদির কোনো অপেক্ষা করেন না। তারা ভক্তি ছাড়া আর কোনো পন্থাই স্বীকার করেন না। অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমস্ত বৈষ্ণবেরা নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ নাম সংকীর্তন করে আনন্দে মগ্ন হয়েছিলেন। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয়ে নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। লোকেরও নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে এ সব লোকের হইবে তারণ। কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। অর্থাৎ সমস্ত মানুষকে কৃষ্ণ বহির্মুখ হয়ে ইন্দ্রিয় সুখভোগে লিপ্ত হতে দেখে অদ্বৈত আচার্য প্রভু গভীর দুঃখ অনুভব করেছিলেন। পৃথিবীর এই অবস্থা দেখে তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করেন যে কিভাবে এই সমস্ত মানুষ মায়ার হাত থেকে উদ্ধার লাভ করবে। শ্রীল অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবলেন, যদি শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে ভগবত ভক্তি বিতরণ করেন, তাহলেই কেবল সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হবে। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। কৃষ্ণেরও আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্রের পত্নী শচীর উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগে আরাধিল বিষ্ণুর চরণ। তবে তো পুত্র জন্মিলা বিশ্বরূপ নাম, মহাগুণ ভান তেহ বলদেব ধাম। বলদেব প্রকাশ পরব্রহ্মে সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। অর্থাৎ শ্রীকৃষ্ণকে অবতরণ করাবার প্রতিজ্ঞা করে শ্রী অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন। হুঙ্কার করে তিনি শ্রীকৃষ্ণকে অবতরণ করতে আহ্বান করতে লাগলেন
এবং তার এই পুনঃ পুনঃ আহ্বানে ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার জন্য আকৃষ্ট হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের পূর্বে জগন্নাথ মিশ্রের পত্নী সচিমাতার গর্ভে একে একে ৮টি কন্যা জন্মগ্রহণ করে, কিন্তু জন্মের পরেই তাদের মৃত্যু হয়। এভাবেই একে একে তার সমস্ত সন্তানদের মৃত্যু হওয়ায় জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন। তাই এক পুত্র কামনা করে তিনি শ্রী বিষ্ণুর চরণ আরাধনা করতে শুরু করলেন। তারপর বিশ্বরূপ নামে জগন্নাথ মিশ্রের একটি পুত্র হয়, যিনি ছিলেন সবচাইতে বলবান ও গুণবান, কেননা তিনি ছিলেন বলদেবের অবতার। বলদেবের প্রকাশ পরব্রহ্মের সংকর্ষণ হচ্ছেন বিশ্বের উপাদান ও নিমিত্ত, এই উভয় কারণ। তাহা বই বিশ্বে কিছু নাহি দেখি আর, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। নৈশ্চরিত্রম ভগবতী হন্যন্তে জগদীশ্বরে, উত্তম প্রতমিদম ইয়াস্মিন্ন তন্তু সঙ্গ যথাপটঃ। অর্থাৎ বিরাট রূপ হচ্ছেন মহাসংকর্ষণের বিশ্বরূপ অবতার, তাই বিশ্বে ভগবান ছাড়ার কিছুই দেখা যায় না। বসনের সুতো যেমন লম্বালম্বিভাবে ও আড়াআড়িভাবে বিস্তৃত থাকে, তেমনি এই জগতে আমরা যা কিছু দেখছি তা সবই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে পরমেশ্বর ভগবানই বিরাজ করছে। অনন্ত ভগবান জগদীশ্বরের পক্ষে কিছুই বিচিত্র নয়। অতএব প্রভু তারে বলে বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। পুত্র পাইয়া দম্পতি হইলা আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দচরণ। 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণেরও প্রবেশে। অর্থাৎ যেহেতু মহাসংকর্ষণ হচ্ছেন বিশ্বের উপাদান ও নিমিত্ত কারণ রূপে বিশ্বে উত্তপ্রোত্তভাবে বিরাজমান, তাই তাকে মহাপ্রভুর বড় ভাই বলা হয়। কৃষ্ণলোকে এই দুই ভাই কৃষ্ণ ও বলরাম নামে পরিচিত, কিন্তু এখন তারা হচ্ছেন চৈতন্য নিতাই। সুতরাং নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ বা বলদেব। জগন্নাথ মিশ্র ও সচিমাতা বিশ্বরূপকে তাদের পুত্ররূপে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এই আনন্দের ফলে তারা বিশেষভাবে শ্রী গোবিন্দের শ্রীচরণের সেবা করতে শুরু করেছিলেন। 1406 শকাব্দের মাঘ মাসে শ্রীকৃষ্ণ যথাক্রমে জগন্নাথ মিশ্র ও সচিমাতার দেহে প্রবেশ করেন। মিশ্র কহে শচীস্থানে দেখি আনো ঋত, জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত। যাহা তাহা সর্বলোক করয়ে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। শচী কহে মুই দেখ আকাশই উপরে, দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমারও হৃদয় হইতে গেলা তোমারও হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোনো মহাশয়ে। এত বলি দুহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। অর্থাৎ জগন্নাথ মিশ্র, আমি এখন এক অদ্ভুত বস্তু দেখেছি। তোমার দেহ জ্যোতির্ময় হয়ে উঠেছে এবং মনে হচ্ছে যেন লক্ষ্মী দেবী স্বয়ং আমাদের গৃহে বিরাজ করছেন। যেখানেই আমি যাই না কেন সেখানকার সমস্ত মানুষ আমাকে সম্মান করে। না চাইতেই তারা আমার ঘরে ধন বস্ত্র ও দান আদি পাঠিয়ে দেয়। সচিমাতা একদিন তার স্বামীকে বললেন, আমি এও দেখেছি যে অদ্ভুত অদ্ভুত জ্যোতির্ময় মানুষেরা যেন আকাশে আবির্ভূত হয়ে প্রার্থনা নিবেদন করছেন। জগন্নাথ মিশ্র তখন উত্তর দিলেন, আমি স্বপ্ন দেখলাম যে ভগবানের জ্যোতির্ময় ধাম আমার হৃদয়ে প্রবেশ করল, আমার হৃদয় থেকে তা তোমার হৃদয়ে প্রবেশ করল। তাই আমি বুঝতে পারছি যে কোনো মহাত্মা নিশ্চয়ই জন্মগ্রহণ করবে। এভাবে আলোচনা করার পর পতিপত্নী দুজনই অত্যন্ত আনন্দিত হন এবং দুজনে একত্রে বিশেষভাবে গৃহে শালগ্রাম শিলার সেবা করতে থাকেন। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। 1407 শকে মাস যে ফাল্গুন, পূর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহরাশি সিংহলগ্ন উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন।
এত জানি রাহু কইল চন্দ্রের অগ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। অর্থাৎ এভাবেই 13 মাস হয়ে গেল, কিন্তু তবুও গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হল না। তাই জগন্নাথ মিশ্র অত্যন্ত উদ্বিগ্ন হলেন। নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষ গণনা করে বললেন যে এই মাসে এক শুভক্ষণে শিশুটির জন্ম হবে। এভাবেই 1407 শকাব্দের ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে সেই বহু আকাঙ্ক্ষিত শুভক্ষণের উদয় হল। জ্যোতির্বেদ অনুসারে সিংহ রাশিতে সিংহ লগ্নে সমস্ত গ্রহগুলি যখন অতি উচ্চে অবস্থিত ছিল, তখন স্বরবর্গ, অষ্টবর্গ আদি সমস্ত সুলক্ষণ প্রকাশিত হল। অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন, তখন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন, তা বিবেচনা করে রাহু পূর্ণচন্দ্রকে গ্রাস করল এবং কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হল। জয় জয় ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইয়া লোক ভাবে মনে মন। জগত ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। প্রসন্ন হইল সব জগতেরও মন, হরি বলি হিন্দুকে হাস্য কর এ জবন। হরি বলি নারীগণ দেই হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কৌতূহলী। প্রসন্ন হইল 10 দিক প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহ্বল। অর্থাৎ সমস্ত জগৎ জয়ধ্বনিতে পূর্ণ হয়ে উঠল এবং তাই চমৎকৃত হয়ে সমস্ত লোকেরা মনে মনে ভাবতে লাগলেন। এইভাবেই সমস্ত জগতের লোক যখন পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করছিলেন, তখন গৌরহরি রূপে শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হলেন। সমস্ত জগৎ তখন প্রসন্ন হল। হিন্দুরা যখন ভগবানের দিব্যনাম কীর্তন করছিলেন, তখন অহিন্দু যবনেরা ঠাট্টা করে তাদের অনুকরণ করে হরিহরি বলতে লাগলেন। এই পৃথিবীতে স্ত্রীলোকেরা যখন হরিনাম উচ্চারণ করে উলুধ্বনি দিচ্ছিলেন, তখন স্বর্গের দেবতারা কৌতূহল সহকারে বাজনা বাজাচ্ছিলেন এবং নৃত্য করছিলেন। তখন 10 দিক আনন্দে মগ্ন হল, এমনকি নদীর তরঙ্গ আনন্দে উদ্বেল হয়ে উঠল। অধিকন্তু স্থাবর ও জঙ্গম সমস্ত জীবী আনন্দে বিহ্বল হয়ে উঠল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইল উদয়। পাপতম হইল নাশ ত্রিজগতে উল্লাস, জগৎ ভরি হরি ধ্বনি হয়। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে। হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার ও কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। অর্থাৎ সূর্য যেখানে প্রথমে উদিত হয়, সেই উদয়াচলের সঙ্গে নদিয়ার তুলনা করা হয়েছে, কেননা পূর্ণচন্দ্র গৌরহরি তার অহৈতুকী কৃপার প্রভাবে এখানে উদিত হয়েছে। তার উদয়ের ফলে জগতের সমস্ত পাপ অন্ধকার বিদূরিত হয়েছে এবং তার ফলে ত্রিভুবন উল্লাসিত হয়ে উঠেছে এবং সারা জগৎ জুড়ে হরিধ্বনি হচ্ছে। সেই সময় শ্রী অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে তার গৃহে আনন্দিত হয়ে নৃত্য করছিলেন। তিনি শ্রী হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে নৃত্য করছিলেন এবং উচ্চস্বরে কৃষ্ণনাম কীর্তন করছিলেন, কিন্তু তারা যে কেন নাচছিলেন কেউ তা বুঝতে পারছিল না। দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিল গঙ্গা স্নান। পাইয়া উপরাগ ছলে আপনারও মন বলে, ব্রাহ্মণেরে দিল নানা দান। জগত আনন্দময় দেখি মনে সবিস্ময়, হারে ঠুরে কহে হরিদাস। তোমারও ওই ছনরঙ্গ মোরো মন পরশন্ন, দেখি কিছু কার্যে আছে বাস। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুখোল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দে বিহ্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। এই মতো ভক্ত ততি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে। নাচে করে সংকীর্তন আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণেরও ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি, আইলা সব যৌতুক লইয়া। যেন কাঁচা সোনা দুত্তি দেখি বালকেরও মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। অর্থাৎ চন্দ্রের গ্রহণ হতে দেখে অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুর তৎক্ষণাৎ গঙ্গার ঘাটে গিয়ে মহানন্দে গঙ্গায় স্নান করলেন। চন্দ্রগ্রহণের ছলে অদ্বৈত আচার্য প্রভু মনোবলে ব্রাহ্মণদের নানা বস্তু দান করেছিলেন।
সমস্ত জগৎকে আনন্দময় দেখে হরিদাস ঠাকুর মনে মনে বিস্মিত হলেন এবং ঠাড়ে ঠুড়ে অদ্বৈত আচার্যকে বললেন, তুমি এভাবে নাচছ ও দান করছো যে, তা দেখে আমি অত্যন্ত রোমাঞ্চ অনুভব করছি। আমি বুঝতে পারছি যে তোমার এই কার্যকলাপের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে। আচার্য রত্ন চন্দ্রশেখর এবং শ্রীবাস ঠাকুর আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ তারা গঙ্গায় গিয়ে স্নান করলেন। আনন্দে বিহ্বল চিত্তে তারা হরিনাম সংকীর্তন করে মনোবলে বহু বস্তু দান করলেন। এভাবেই সমস্ত ভক্তরা যে যেখানে ছিলেন মনোবলের দ্বারা নৃত্য করতে লাগলেন, সংকীর্তন করতে লাগলেন এবং আনন্দে বিহ্বল চিত্তে গ্রহণের ছলে দান করতে লাগলেন। সব রকম সম্মানিত ব্রাহ্মণ, সজ্জন ও নারীগণ নানা রকম উপহারে থালি পূর্ণ করে সকলে সেখানে যৌতুক নিয়ে এলেন। নবজাত শিশুটি, যার অঙ্গকান্তি ছিল কাঁচা সোনার মতো উজ্জ্বল, তারা সকলে আনন্দিত অন্তরে তাকে দেখে আশীর্বাদ করলেন। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচীরম্বা, অরুন্ধতী আর যত দেব নারীগণ নানা দ্রব্যে পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আশি সবে করে দর্শন। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধচারণ স্তুতি নৃত্যে করে বাদ্যগীত। নর্তক বাদক ভাট নবদ্বীপে যারো নাট সবে আসি নাচে পাইয়া প্রীত। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারী কার বোল। খণ্ডিলে কো দুঃখ শোক প্রমোদ পূরিত লোক মিশ্র হইলা আনন্দে বিউল। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাশ আসি তারে করে সাবধান। করাইল জাত কর্ম যে আছিল বিধি ধর্ম তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত ঘরে বা আছিল কত সব ধন বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন ভাট আকিঞ্চন জন ধন দিয়া কইল সবার মান। অর্থাৎ ব্রহ্মার পত্নী সাবিত্রী, শিবপত্নী গৌরী, নৃসিংহদেবের পত্নী সরস্বতী, ইন্দ্রপত্নী শচী, বশিষ্ঠ ঋষির পত্নী অরুন্ধতী, স্বর্গের অপ্সরা রম্ভা এবং অন্য সমস্ত দেবনারীগণ ব্রাহ্মণীর বেশ ধারণ করে নানা দ্রব্যে পাত্র ভরে নবজাত শিশুটিকে দর্শন করতে এলেন। অন্তরিক্ষে দেবতা, গন্ধর্ব, সিদ্ধ ও চারণ এরা সকলে স্তুতি করতে লাগলেন এবং বাদ্যগীত সহকারে নৃত্য করতে লাগলেন। তেমনি নবদ্বীপের সমস্ত নর্তক, বাদক ও ভাট সকলে এসে মহা আনন্দে নৃত্য করতে লাগলেন। কে আছিল বা কে যাচ্ছিল, কে নাচছিল আর কেই বা গান করছিল তা কেউ বুঝতে পারছিল না। কে যে কি বলছিল তাও তারা বুঝতে পারছিল না, কিন্তু তার ফলে সমস্ত দুঃখ শোক তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যাচ্ছিল এবং সমস্ত মানুষ পরম আনন্দে মগ্ন হয়েছিল। এভাবেই জগন্নাথ মিশ্র আনন্দে বিহ্বল হয়ে উঠেছিলেন। চন্দ্রশেখর আচার্য ও শ্রীবাস ঠাকুর উভয়ই জগন্নাথ মিশ্রের কাছে এসে নানাভাবে তার মনোযোগ আকর্ষণ করলেন। তারা বৈদিক শাস্ত্রবিধি অনুসারে জাত কর্ম সম্পাদন করলেন। তখন জগন্নাথ মিশ্র নানা প্রকার বস্তু দান করলেন। জগন্নাথ মিশ্র যা কিছু যৌতুক পেয়েছিলেন আর তার ঘরে যা কিছু ছিল তা সব তিনি ব্রাহ্মণ, নর্তক, গায়ক, ভাট ও দরিদ্রদের দান করলেন। এভাবেই ধন দান করে তিনি তাদের সকলকে সম্মান প্রদর্শন করলেন। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নেরও পত্নী সঙ্গে। সিন্দুর হরিদ্রা তৈল খই কলা নারিকেল দিয়া পূজে নারী গণরঙ্গে। অদ্বৈত আচার্য ভার্যা জগত পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যেরও আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। সুবর্ণেরও করিবৌলি রজত মুদ্রা পাশুলি, সুবর্ণেরও অঙ্গদ কঙ্কন। দুবাহুতে দিব্য শঙ্খ রজতেরও মলবঙ্ক, স্বর্ণ মুদ্রার নানা হার গণ। ব্যাঘ্রনখ হেমজরি কোটিপট্ট সূত্র ধরি, হস্তপদের যত আবরণ। চিত্রবর্ণ পট্টসারি গুণিফতু পট্টপারি, স্বর্ণ রৌপ্য মুদ্রা বহু ধন। অর্থাৎ শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী চন্দ্রশেখর আচার্য রত্নের পত্নী ও অন্যান্য মহিলাদের সঙ্গে সিন্দুর, হরিদ্রা, তৈল, খই, কলা, নারকেল
প্রবৃত্তি দিয়ে শিশুটির পূজা করার জন্য মহানন্দে সেখানে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের কয়েকদিন পর অদ্বৈত আচার্যের পত্নী, সমস্ত জগতের পরম আরাধ্যা সীতা দেবী অদ্বৈত আচার্যের অনুমতি নিয়ে নানা রকম উপহার সহ সেই বালক শিরোমণিকে দেখতে গেলেন। তিনি হাতের বালা, অঙ্গদ, কঙ্কন, গলার হার আদি সোনার অলঙ্কার এবং পাশুলি ও মলবঙ্ক আদি রূপার অলঙ্কার নিয়ে এসেছিলেন। সোনায় বাঁধানো বাঘের নখ, রেশমি সুতোর কটিবন্ধ, হাত ও পায়ের নানা রকম আবরণ, সুন্দরভাবে ছাপানো রেশমি শাড়ি এবং বোনা রেশমের পার বিশিষ্ট শিশুর পোশাক, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ও ধনরত্ন নিয়ে এসে তিনি সেই শিশুটিকে উপহার দিয়েছিলেন। দুর্বাধান্য, গরুচন, হরিদ্রা কুমকুমচন্দন, মঙ্গলদ্রব্য পাত্র ভরিয়া, বস্ত্রগুপ্ত দোলাচরি, সঙ্গে লইয়া দাসচেরি, বস্ত্রালঙ্কার প্যাটারি ভরিয়া, ভক্ষভুজ্য উপহার, সঙ্গে হইল বহু ভার, শচীগৃহে হইল উপনীত, দেখিয়া বালক ঠাম, সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত, সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্যজ্যোতি, দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয়, দুর্বাধান্য দিল শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই, ডাকিনী শাকিনী হইতে, শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। অর্থাৎ দুর্বাধান, গরুচন, হরিদ্রা কুমকুম, চন্দনাদি নানা রকম মঙ্গলদ্রব্যে পাত্র ভরে এবং বহুবিধ বস্ত্র ও অলঙ্কার একটি বড় বাক্সে ভরে কাপড়ে ঢাকা পালকিতে চড়ে দাসীসহ সীতা ঠাকুরানী জগন্নাথ মিশ্রের বাড়িতে এলেন। সীতা ঠাকুরানী যখন নানাবিধ আহার্য, বসনভূষণ ও অন্যান্য উপহার নিয়ে শচীদেবীর গৃহে এলেন, তখন নবজাত শিশুটিকে দেখে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন, কেননা তিনি দেখলেন যে অঙ্গের বর্ণ ব্যতীত সেই শিশুটি ঠিক গোকুলে কৃষ্ণের মতো দেখতে। শিশুটির প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত, সর্বাঙ্গ সুলক্ষণযুক্ত এবং তার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, ঠিক যেন একটি সোনার প্রতিমা। সেই জ্যোতির্ময় শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী অত্যন্ত আনন্দিত হলেন এবং বাৎসল্য রসে পূর্ণ হয়ে তার হৃদয় দ্রবীভূত হল। তিনি শিশুটির মস্তকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে বললেন, তোমরা দুই ভাই চিরজীবী হও। ডাকিনী শাকিনীরা সেই শিশুটির কোনো অনিষ্ট করতে পারে বলে মনে ভয় পেয়ে তিনি সেই শিশুটির নাম রাখলেন নিমাই। পুত্র মাতা স্নান দিনে ছিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী, শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ হইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী। ঐচে শচী জগন্নাথ পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত, মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পট শুদ্ধ দান্ত, ধনভোগে নাহি অভিমান, পুত্রেরও প্রভাবে যত, ধন আসি মিলে তত, বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান। অর্থাৎ যেদিন মাতা ও পুত্র স্নান করে সূতিকাগৃহ ত্যাগ করলেন, সেই দিন সীতা ঠাকুরানী তাদের নানা রকম বস্ত্র ও অলঙ্কার দান করেছিলেন এবং জগন্নাথ মিশ্রকে সম্মান প্রদর্শন করেছিলেন। তারপর শচীমাতা ও জগন্নাথ মিশ্রের পূজা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি ঘরে ফিরে গিয়েছিলেন। এইভাবে লক্ষ্মীপতি নারায়ণকে তাদের পুত্ররূপে পেয়ে শচীমাতা ও জগন্নাথ মিশ্রের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হল। তাদের গৃহে সর্বদা ধনধান্যে পূর্ণ থাকত। সকলের পূজ্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিনে দিনে বর্ধিত হতে দেখে তাদের আনন্দও বর্ধিত হতে লাগল। জগন্নাথ মিশ্র ছিলেন একজন আদর্শ বৈষ্ণব। তিনি ছিলেন শান্ত, সংযত, শুদ্ধ ও দান্ত। তাই জড় ঐশ্বর্য ভোগ করার কোনো বাসনা তার ছিল না। তার অপাকৃত পুত্রের প্রভাবে যা কিছু ধন সম্পদ আসত, তা সবই তিনি শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণদের দান করতেন। লগ্নগণী হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিল মিশ্রেরে, মহাপুরুষেরও চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তারিবে সংসারে, ঐছে প্রভু শচীগরে কৃপায় কইল অবতারে, যেই ইহা করো শ্রবণ, গৌরপ্রভু দয়াময়
তারে হইয়েন সদয়, সেই পায় তাহারও চরণ। পাইয়া মানুষ জন্ম, যে না শুনে গৌরগুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেনে নাহি মইল। শ্রীচৈতন্য নিত্যানন্দ, আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ, শিরে বন্দি নিজ ধন, জন্মলীলা গাইল কৃষ্ণদাস। অর্থাৎ এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অহেতুকী কৃপার প্রভাবে শচীদেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন। যিনি তার এই জন্মলীলা শ্রবণ করেন, তার প্রতি দয়াময় গৌরপ্রভু অত্যন্ত সদয় হন এবং সেই ব্যক্তি তার শ্রীচরণে আশ্রয় লাভ করেন। মানুষ জন্ম পাওয়া সত্ত্বেও যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অবলম্বন না করে, তার জন্ম ব্যর্থ হয়। অমৃত ধ্বনি হচ্ছে ভগবত ভক্তির অমৃত ধারা। মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও সেই অমৃত পান না করে জড় সুখরূপ বিষয় গর্তের জল যে পান করে, তার পক্ষে বেঁচে থেকে কোনো লাভ নেই, বরং তার জন্য মরাই ভালো। আমার নিজ ধন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ দামোদর, রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্ম আমার মস্তকে ধারণ করে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা বর্ণনা করলাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত হতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলার বর্ণনা এখানেই সমাপ্ত। জয় জয় শচীনন্দন গৌর ভগবানের জয়, জয় জয় শচীনন্দন গৌর হরির জয়, গৌর কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গৌর হরি।